চিটাগাং হালিশহরের মধ্যে কোন জায়গাটাতে গেলে আপনি মজার মজার সব খাবার পেয়ে যাবেন? আজকে থাকছে সবকিছু এই ভিডিওতে। প্রথমে আমি গিয়ে এই ভুট্টাটা ট্রাই করি, এটা আমার কাছে এত ভালো লাগে। এটা অবশ্যই সেদ্ধ করাটা খাবেন, যাদের দাঁতে কোনো প্রবলেম নেই তারা চাইলে ভাজাটা খেতে পারেন। আমি ভাজাটা খেতে পারি না, কারণ আমার দাঁত খুব ব্যথা হয়ে যায়। আপনারা অবশ্যই সেদ্ধ পোড়া ভুট্টাটা খাবেন, এটা কিন্তু নরম হয়, সাথে অনেক মজার। আর এই ভুট্টার প্রাইস মাত্র 50 টাকা। পরে চলে গেলাম আইসক্রিমওয়ালা মামার কাছে, দেখছি খুব সুন্দর করে কিছু আইসক্রিম বানাচ্ছে। আমি একটা ট্রাই করে ফেললাম। এটা সম্পূর্ণ বরফ কুচি দিয়ে বানায় আর সাথে কিছু ফ্লেভার অ্যাড করে, সাথে কনডেন্স মিল্ক থাকে। আর এগুলোর প্রাইস 20 থেকে 30 টাকা পর্যন্ত। আর এইসব গুলো হচ্ছে আমার খাবার। এবার আমার হাজবেন্ড আর আমার দেবরের পছন্দের খাবার খেতে যাচ্ছি। আমি এগুলোও খাচ্ছি, আবার তাদের সাথে ওগুলাও খাবো। এরপর আমরা হালিশহর বরপোল এরিয়ায় আড়ং-এর পরে দা পিজা কং এ চলে যাই। নিচে হচ্ছে টেক আউট রেস্টুরেন্ট, আর সেখানের পিজাগুলো এত ভালো লাগে, প্রতিবারই আমরা পার্সেল করে নিয়ে আসি। এবার ইচ্ছে হলো যে গিয়ে খাই। আর সেখানের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, আর বাচ্চাদের জন্য খুব সুন্দর প্লে জোন আছে, আর আমার বাচ্চা খুব সুন্দর করে খেলছে। এরপর আমরা এই পিজাটা অর্ডার করি 599 টাকার। এটাতে একদম সসেজ আর হচ্ছে চিকেনে ভরপুর। আমার থেকে কিন্তু সবচাইতে এই পিজাটাই ভালো লাগে। তারপর আমার ছেলে খুব মজা করে খেলছে। এরপরেই আমাদের খাবারটা চলে আসে, আর সাথে ছিল স্মোকি গ্রিল স্যান্ডউইচ, এটাও কিন্তু খুব মজার। আর স্মোকি ফ্লেভারটা তো আমার অনেক জোস লাগে। আর ভিতরে অনেক জুসি। পিজার সাথে দুইটা সস থাকে, একটা হচ্ছে হোয়াইট সস আর একটা হচ্ছে টমেটো সস। এরপর আমরা সবাই এক একটা করে টেনে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা মজার। আপনারা যদি ভালো মানের পিজা ট্রাই করতে চান অবশ্যই এই রেস্টুরেন্টে চলে আসতে পারেন। আজকে এতটুকুই ছিল আমাদের খাবার দাবার। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।